বালির ব্যবসা বন্ধ করব। বালিটা বন্ধ করেছি, এখন পাহাড় কাটাটাও বন্ধ করব। সরকারি কর্মকর্তারা আছে, তারা সকাল রাত কাজ করে যাচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা শুকনো খাবারের ব্যবস্থা করেছি, সরকারের পক্ষ থেকে তো দেওয়া হয়েছেই। তবে আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের দলীয় নেতাকর্মীরা যারা আছেন, তারা যে পরিশ্রম করেছে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করে, যেভাবে করে তারা পরিচয় দিয়েছে তাদের নিজেদের, এটার কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সরকারের পক্ষ থেকে আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে আলাপ করেছে, আমাদের সকলকে ডেকে নিয়ে উনি বলেছে এভাবে করে কি করা যায় তাকে পরামর্শ দেওয়ার জন্য। আপনারা যে এলাকাটায় বর্তমানে আছেন, এখানে যেই পাহাড়গুলি ধসে পড়েছে, অনেক বাড়ি কিন্তু এখনও ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে তাদেরকে বলা হচ্ছে যে যেই আশ্রয়ের কমপ্লেক্সগুলি আমরা রেডি করে রেখেছি, আমরা না, আমাদের এখানে ইউনো মহোদয় আছেন, ওনারা ব্যবস্থা নিয়েছেন। তাদেরকে আপাতত ওখানে যদি তারা থাকতে পারে তাহলে আমাদেরও একটু কিছুটা টেনশন কমে আসে। তার সাথে সাথে আমরা এই ধরনের সিচুয়েশন যে দেখতে হবে, এটা আমাদের আসলে খেয়াল ছিল না। এভাবে করে যে বর্ষা নেমে আসবে আর আমাদের পাহাড়গুলি ভেঙে পড়বে, এটা আমাদের আসলে কোনো সময় চিন্তাও হয়নি। আর তার পাশাপাশি যেই বাড়িগুলি এখানে আছে, এগুলি একটু রিস্কি এলাকার মধ্যেই বাড়ি পড়েছে। তো আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য করছি তাদেরকে। আশ্রম প্রকল্পতে তারা যদি যেতে চান তাহলে সেটার ব্যবস্থা করা হবে, আর যদি তারা এখানেই থাকতে চান তাদের ঘরের নতুন করে ব্যবস্থা আমরা নিজেরাই নিয়ে দিই। সরকারের পরিকল্পনা আছে, কিন্তু আপনাদের এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে যে নিজ এলাকা ছেড়ে কেউ কোনো সময় অন্য জায়গায় যেতে চায় না। আশ্রম প্রকল্প কিন্তু রাঙ্গুনিয়াতে আছে, বেশ কয়েকটা আছে, কিন্তু একটা মানুষকে আমি যদি বলি যে এই ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে গিয়ে বসবাস করতে হবে, ওটা ওনারা কেউ করতে চায় না। আমি এটার ব্যাপারে অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমাদের সরকারি কর্মকর্তারাও জানে, মন্ত্রী মহোদয়ও জানেন। আপনারা জানেন যে নতুন সরকার গঠন করা হয়েছে, তো প্রতিটা এলাকার মধ্যেই নতুন এমপি সাহেবরা অনেক ধরনের দরখাস্ত পাঠাচ্ছে, তো ফাইল অনেক উঁচা হয়ে গেছে। আস্তে আস্তে করে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা মন্ত্রী মহোদয়দেরকে বারবার করেই নক করি। আপনারা দেখেছেন যে রাঙ্গুনিয়ার মধ্যে অনেক কাজই এগিয়ে গেছে। আস্তে আস্তে করে সবগুলোই যেই ওয়াদাগুলি করেছিল সবগুলোই চেষ্টা করছি পূরণ করার জন্য। ধন্যবাদ জানাই যে আপনারা ভালো মতো কাভারেজ দেন, যে পাহাড় কোথায় কাটা হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, এটার কাভারেজ আপনারা ভালো দেন। আপনারা জানেন যে 4 মাস আগে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ভোটের আগে আমি বলেছিলাম যে বালির ব্যবসা বন্ধ করব। বালিটা বন্ধ করেছি, এখন পাহাড় কাটাটাও বন্ধ করতে হবে। ঠিক আছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।